ভেজানো পিঠা বা দুধ চিতই পিঠা। শীত মানেই পিঠার উৎসব। পিঠার উৎসবের অন্যতম রেসিপি হচ্ছে এই ভিজানো বা দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্যাসের চুলায় খুব সহজেই নরম তুলতুলে ভেজানো পিঠা কিভাবে তৈরি করতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে আমাকে সাহায্য করেছেন আমার শাশুড়ি মা। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমরা চালগুলোকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমি এখানে কুসুম গরম পানি দিয়ে চালটি ভিজিয়ে রেখেছি। কুসুম গরম পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখলে পিঠাটি ভালো হয়। আমরা এখানে পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চাল হিসেবে নাজিরশাল চাল ব্যবহার করেছি। আতপ চাল ছাড়াও যে সেদ্ধ চাল দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় তা আমি আজকে আপনাদের করে দেখাবো। এবার আমরা শিরা তৈরি করে নেব। এই জন্য ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করতে থাকি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি ও কয়েকটি এলাচ। তবে খেজুরের গুড়ের রসে শিরাটা বেশি ভালো হয়। খেজুরের রস না থাকলে আমার মতো খেজুরের গুঁড়ো দিয়ে এভাবে তৈরি করতে পারেন। আমি এখানে লবণ ব্যবহার করেছি, যদিও ভিডিওতে দেখানো হয়নি, তবে লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে। এবার আমাদের শিরাটি রেডি। এখন পানিতে ভিজিয়ে রাখা চাউলগুলোকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে ব্লেন্ডারে একটি জারে পরিমাণ মতো চাল ও পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর সামান্য পরিমাণ আটা দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। আটা দিলে পিঠাগুলো অনেক ভালো হয়। আটা না দিলে পিঠাটি পারফেক্টলি তৈরি হবে না। একইভাবে সবগুলো চাউলগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিই। ব্যাটারের ঘনত্ব চেক করে আর একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে, তা না হলে পিঠাটি পারফেক্টলি তৈরি হবে না। এবার ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটি গুলিয়ে নিই। দেখুন আমার ব্যাটারটি ঠিক কেমন হয়েছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন গুড়ের শিরার মধ্যে দেওয়ার জন্য দুধ জাল করে নিচ্ছি। আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। দুধ জাল করে প্রায় 1.5 কেজি পরিমাণ করে নেব। দেখুন কত সুন্দর একটি সর পড়েছে। এখন শিরার মধ্যে দুধটিকে ঢেলে দিই। দুধ ঢালার সময় অবশ্যই শিরা ও দুধ উভয় গরম থাকতে হবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। এখন পিঠা বানানোর জন্য চুলায় খাঁজ বসিয়ে হাই হিটে খাঁজ গরম করে নেব। খাঁজ গরম হয়ে এলে একটু তেল দিয়ে মুছে নেব। তাহলে খাঁজ থেকে পিঠাগুলো ভালোভাবে উঠে আসবে, লেগে থাকবে না। যেহেতু এটি লোহার খাঁজ, তাই এই ধরনের খাঁজে পিঠা বানাতে আপনাকে মিডিয়াম টু হাই হিটে জাল রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার খাঁচের মধ্যে পিঠার ব্যাটারটিকে একটি চামচের সাহায্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন পুরোপুরি ব্যাটার ঢালবেন না, একটু কম ঢালবেন, তা না হলে পিঠা যখন ফুলে উঠবে তখন ঢাকনার সাথে পিঠা লেগে যাবে। ব্যাটার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নেব। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার খাঁজ থেকে সরাসরি পিঠা তুলে শিরার মধ্যে দিয়ে দেব। আমি এখানে কয়েকটি পিঠা দিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো দিয়ে সাথে সাথে শিরার পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। এখানে আরও একবার পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমাদের সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি সঠিকভাবে ফলো করলে আপনাদের পিঠাগুলো ঠিক একই রকমভাবে পারফেক্টলি তৈরি হবে। আর বাইরে থেকে কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পিঠাটি। ভর্তা বা মাংসের সাথে চিতই পিঠাটি খেতে দারুণ লাগে। আর রসে ভেজালেই হয়ে গেল দুধ চিতই। আমাদের অঞ্চলে এই পিঠাটিকে ভেজানো পিঠা বলে। কার অঞ্চলে এই পিঠাটিকে কী নামে ডাকে কমেন্টসে জানান। এভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে শিরার মধ্যে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। তবে 2-3 ঘন্টা ভেজানোর পরে আমার পিঠাগুলো শিরার মধ্যে ভিজে একেবারে ফুলে দেখুন কত বড় হয়ে গিয়েছে। আমি এখান থেকে কয়েকটি পিঠা বাটিতে তুলে নিচ্ছি। আমি এখান থেকে 2টি পিঠা নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। তো রেসিপিটি ফলো করে বাসায় গ্যাসের চুলায় তৈরি করে ফেলুন মজাদার ভেজানো বা দুধ চিতই পিঠা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে আপনাদের জন্য মজার মজার আরও অনেক রেসিপি বানাতে উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।